সর্বশেষ টেস্ট ম্যাচে যেমন ভারতীয় টিমটাও টেনশন রয়েছে, তেমনি ইংল্যান্ডের টিমটা দেখেও মনে হচ্ছে যে ভাই ওদেরও কিন্তু টেনশন রয়ে গেছে। কারণ আমরা দেখতে পেয়েছি ইংল্যান্ডের ব্যাকবোন অর্থাৎ ব্যাটিং হোক, বোলিং হোক অথবা ফিল্ডিং হোক, তিনোটা ডিপার্টমেন্টে যে প্লেয়ারে ভাই ধামাকা মাতিয়েছে এবং ক্যাপ্টেন্সি সব সাইডে যে অলরাউন্ডিং পারফরমেন্স দেখতে পাই আমরা বেন স্টোকের কাছ থেকে। লাস্ট ম্যাচের কথাও ভুললে চলবে না, যেখানে প্রথম ইনিংসে 5 উইকেট এবং সেকেন্ড ইনিংসে 141 রানের একটা দুর্ধর্ষ পারি খেলে, ঠিক আছে। এবং যে তৃতীয় ম্যাচটা তারা জিতেছে সেটাতে আমরা দেখতে পাই বেন স্টোকের সেই ভাই মনমর্জি যে আমরা জিতবই 192 রানে আমরা আটকাবো ইন্ডিয়াকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই বেন স্টোক কিন্তু আর পঞ্চম ম্যাচে খেলছে না। সেটা কি হতে পারে ভাই ইংল্যান্ডের জন্য সবথেকে বড় ধাক্কা। তার সাথে সাথে তাদের আরও একজন অ্যাগ্রেসিভ পেসার, আমি বলবো তাদের মেইন যে দুই বোলার, একটা ছিল বেন স্টোক এবং আরেকটা হচ্ছে গিয়ে ভাই আমাদের উফরা আচার। এবার দুটোটা প্লেয়ারই কিন্তু লাস্ট ম্যাচ থেকে বেরিয়ে গেছে। প্রশ্ন হচ্ছে তাহলে এটকিনসন এসেছে, আমরা দেখেছি ওভার্টার এসেছে, ওরা কি এবং জস টাংও রয়েছে, তারপর আমরা দেখতে পাচ্ছি যে ক্রিস ভোক্সও রয়েছে। তো ওরা কি ভারতের সামনে সেই ফাইটটা পুট আপ করতে পারবে, সেটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। বিনা বেন স্টোকের এবং ক্যাপ্টেন্সিও ম্যাটার করে ভাই। তো বেন স্টোককে ছাড়া কতটুকু শক্তিশালী ইংল্যান্ড, বিশেষ করে বেন স্টোক এবং জোফরা আর্চার, আমি বলবো ভাই ওদের তো বোলিংই দুর্বল হয়ে গেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের মধ্যে আরেকটা টেনশন, দুটো স্পিনারই ভালো খেলেছে। এবার থার্ড স্পিনার হিসেবে কে আসতে পারে? থার্ড স্পিনার হিসেবে আসতে পারে কুলদীপ যাদব। কিন্তু ওভালের পিচটা দেখা যাচ্ছে যে ভাই পেসারদের জন্য অনুকূল হতে পারে, কারণ ইংল্যান্ড 4টা স্পেসার খেলিয়েছে। তো এইবার প্রশ্ন হচ্ছে স্পিনার খেলাবে, আর যদি 2টা স্পিনার খেলায় তাহলে কাকে বাদ দেবে? রবীন্দ্র যা প্রশ্নই ওঠে না। এই সিরিজে কী করেছে সবাই জানা আছে। ওয়াশিংটন সুন্দর দারুণ ব্যাটিং করছে এবং বোলিংয়ের সুযোগ পেলেও কিন্তু ভালোই করছে, ঠিক আছে। তো কাকে বাদ দেবে? এবং ঋষভ পান্তের না হওয়া টিমে কিন্তু একটা বড় ধাক্কা হতে পারে যে ভাই ঋষভ পান্ত নেই। ধ্রুব জুরেল কী করবে? হ্যাঁ ভালো করতে পারে, কিন্তু কতটুকু করবে সেটা কিন্তু ঋষভ পান্ত যতটুকু ভাই ভরসা বা গ্যারেন্টি আমরা দেখতে পাই সেটা কিন্তু নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে সাই সুদর্শন নাম্বার 3, এখানে একটা সমস্যা রয়েছে, ঠিক আছে। তারপর জসপ্রীত বুমরা, আমরা দেখেছি লাস্ট ম্যাচে বুমরা যেভাবে বোলিং করেছে ভাই মনে হচ্ছে না বুমরার শরীর অন্তিম ম্যাচে এসে বোলিং করতে পারবে। তো একমাত্র মোহাম্মদ সিরাজি দেখা যাচ্ছে যে 5টা ম্যাচ ভাই ইন্ডিয়ার হয়ে খেলবে এবং বাকি যে প্লেয়ার রয়েছে অর্শদীপ সিং কি ভাই ডেবিউ করতে চলেছে। তারপর আরেকটা প্লেয়ার রয়েছে আমরা দেখতে পাচ্ছি আকাশদীপ কি ভাই ফিরবে, কারণ অনেক কিছু প্রশ্ন রয়েছে। কারণ আমরা দেখেছি যে আনশেল কম্বোজ এমন কিছু একটা করতে পারেনি। তারপর আমরা তো প্রসিদ্ধ কৃষ্ণার কথা কী বলবো ভাই, একদমই ভালো করেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিরাজের সাথে ভাই সাথ দিতে হলে তো অ্যাটলিস্ট 2টো ভালো বলার প্রয়োজন। তো কুলদীপ কি আসছে 7-2টা করে জায়গাতে? তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে বলে দিও, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য একটা ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।